জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। আয়তনের দিক দিয়ে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। এই জার্মানির পূর্বজদের আগ্রাসনের কারণেই বিশ্বে দুইবার বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। আজকে আমরা এই ভিডিওটিতে জার্মানি সম্পর্কে জানা অজানা এবং মজার কিছু তথ্য জানব। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমান জার্মানি অঞ্চলটি ৮৪৩ অব্দে ক্যারোলিঙ্গিয়ান সাম্রাজ্যের বিভাজনের ফলে সৃষ্টি হয়। তবে ১৮৭১ সালের আগে এটি কোনো একক রাষ্ট্র ছিল না। ১৯০০ শতকের শুরুতে ফ্রান্স জার্মান রাষ্ট্রগুলি দখল করলে জাতিগতভাবে একত্রিত এক জার্মানির জন্য জনমত প্রবল হয় এবং ১৮১৫ সালে প্রুশিয়ার নেতৃত্বে জার্মান রাষ্ট্রগুলি একটি কনফেডারেশন গঠন করে। জার্মানির মোট আয়তন ৩,৫৭,০২১ বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে ৬৩তম। প্রায় ৮,৩২,০০,০০০ জনগণ নিয়ে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। সারা পৃথিবীতে জার্মানি ১৫তম জনবহুল দেশ। জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। বার্লিন প্যারিসের চেয়ে ৯ গুণ বড় এবং এখানে ভেনিসের চেয়ে ব্রিজের সংখ্যা অনেক বেশি। এই শহরে প্রায় ৯৬০টি ব্রিজ রয়েছে। জার্মানি মোট ৪বার ফুটবল বিশ্বকাপ জিতেছে। তবে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ছিল সংযুক্ত জার্মানির প্রথম বিশ্বকাপ। এর আগের ৩বার বিশ্বকাপ জিতেছিল পশ্চিম জার্মানি। জার্মান ফুটবলার মেসুত ওজিল ২০১৪ বিশ্বকাপে প্রাপ্ত তার প্রাইজ মানির পুরোটাই ব্রাজিলের ২৩ জন শিশুর অপারেশনে ব্যয় করেন। অর্থের পরিমাণ ছিল বাংলাদেশি টাকায় প্রায় ৩০ কোটি টাকা। এই দেশে জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এমন বন্দির কোনো শাস্তি নেই, কারণ জার্মানিতে মানা হয় যে স্বাধীনভাবে বাঁচতে চাওয়া প্রত্যেক মানুষের অধিকার। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের রাজা, রাশিয়ার জার এবং জার্মানির সম্রাট ছিলেন সবাই চাচাতো ভাই। এই দেশের শতকরা প্রায় ৮৮% মানুষ নিজেদের স্বাস্থ্য নিয়ে সন্তুষ্ট। শারীরিক তো বটেই, মানসিকভাবেও তারা নিজেদের বেশ সুস্থই মনে করেন। জার্মানদের মধ্যে শতকরা ৪৬ জন মনে করেন যে পরিবেশের চেয়ে প্রযুক্তি বা কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা বেশি জরুরি। জার্মানিতে ১৬ বছরের বেশি যাদের বয়স, তাদের মধ্যে ৪ কোটি মানুষই চোখে চশমা পরেন। অর্থাৎ জার্মানির জনসংখ্যার প্রায় ২/৩ মানুষের চোখেই থাকে চশমা। বিশ্বের সর্বপ্রথম ম্যাগাজিনটি জার্মানিতে ১৬৬৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এত কম সংখ্যক লোক ছিলেন যে সেখানে ৩ জন নারীর বিপরীতে মাত্র ১ জন পুরুষ ছিলেন। পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ জুড়ে যে পরিমাণ জার্মান খুন হয়, স্টালিনগ্রাদের যুদ্ধে রাশিয়ানরা তার চাইতে অনেক বেশি জার্মান হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী নাজিরা এক প্রকার বিশেষ স্যালুটের প্রচলন করেছিল, যা বর্তমানে জার্মানিতে অপরাধ হিসেবে গণ্য হয় এবং এই স্যালুট করলে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত সাজা হয়। জার্মান সৈনিকদের এমন ক্ষমতা দেওয়া আছে যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তাদের এমন কোনো আদেশ দেয় যেটা মানবতার বিরুদ্ধে, তাহলে তারা এই আদেশ অমান্য করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৩ থেকে ৭০ বছর বয়সের মধ্যে প্রায় ২ কোটি জার্মান নারী ধর্ষিত হয়েছিলেন রেড আর্মির দ্বারা। জার্মানি এবং জাপানে শিশু জন্মহার বিশ্বের মধ্যে সর্বনিম্ন। জার্মানি, ডেনমার্ক, আইসল্যান্ড এবং অন্যান্য দেশগুলিতে শিশুর নামকরণ সরকারি নিয়মে করতে হয়। আপনি জার্মানিতে আপনার সন্তানের নাম ম্যাটি রাখতে পারবেন না, কারণ এই নাম কোনো লিঙ্গ নির্দেশ করে না। ভিন্ন স্ট্রিট ল্যাম্পের কারণে স্পেস থেকে এখনও পূর্ব ও পশ্চিম জার্মানিকে আলাদা দেখায়। জার্মানিতে যে কোনো মহাসড়কের মধ্যে মোটরবাইকের জ্বালানি শেষ হয়ে যাওয়া অবৈধ। এমনটি হলে বাংলাদেশি টাকায় প্রায় ৮,০০০ টাকা জরিমানা গুনতে হয়। ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রয়োজনীয় বাচ্চার অভাবে জার্মানিতে প্রায় ২,০০০ স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। হ্যামবার্গারের নাম জার্মানের হ্যামবুর্গ শহরের নাম থেকে এসেছে। ২০১৪ সাল থেকে জার্মানিতে পড়ালেখা একদম ফ্রি, এমনকি আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য। এই দেশে ইউটিউবের ৬০% সর্বাধিক জনপ্রিয় ভিডিওগুলি দেখা যায় না।
জার্মান আইন অনুযায়ী আপনি রবিবারে জার্মানিতে ঘাস কাটতে অথবা কার ওয়াশ করতে পারবেন না। এই কারণেই শনিবার সকালে পেট্রোল স্টেশনগুলোতে কিছুটা লাইন থাকে। জার্মান আইন মতে একজন মহিলা তার তালাক প্রাপ্তির 1 বছরের মধ্যে নতুন বিয়ে করতে পারবে না। পারবে যদি সে তালাক দেওয়ার সময় অন্তঃসত্ত্বা হয়ে থাকেন। জার্মানিতে বছরে প্রায় 5500টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা আবিষ্কৃত হয় এবং প্রতিদিন গড়ে 15টি পাওয়া যায়। 1945 সালে মিত্রশক্তি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করে। জার্মানির সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলো হলো উত্তরে ডেনমার্ক, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড, দক্ষিণ পশ্চিমে ফ্রান্স এবং উত্তর পশ্চিমে বেলজিয়াম ও নেদারল্যান্ড। এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে 229 জন অধিবাসী বাস করে। জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। এটি লন্ডনের পরে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম শহর। জার্মানি বিশ্বের একটি প্রধান শিল্পোন্নত দেশ। এটির অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম। জার্মানি লোহা, ইস্পাত, যন্ত্রপাতি, সরঞ্জাম এবং মোটরগাড়ি রপ্তানি করে। বিশ্বের সবচাইতে বড় কার কোম্পানিগুলো জার্মানিতে অবস্থিত। যেমন জার্মান কোম্পানি অডি, মার্সিডিজ, বিএমডাব্লিউ সারা বিশ্বে প্রসিদ্ধ কার কোম্পানি হিসাবে পরিচিত। জার্মানিতে ইউরোপের মধ্যে বেকারত্বের হার সবচাইতে কম। গত 6-7 বছর ধরে জার্মানিতে ইসলাম ধর্মের ব্যাপক প্রসার ঘটেছে। বর্তমানে ইসলাম এই দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। জার্মান জনগণ 177টি দেশে বিনা ভিসাতে ভ্রমণ করতে পারেন। বন্ধুরা, এই ছিল জার্মানিকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর নিয়মিত পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।